হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি গৌতম চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ সকাল সকাল যাচ্ছে আমি দোকান খুলতে। তো দেখো আজকের ওয়েদারটা বেশ খুব ভালো। আর এইদিকে দেখো আমরা যেখানে কাজ করি সেই জায়গাটা পুরা ফাঁকা, কারণ এই জল পড়েছে বলে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। তাই মানে মোমের যে সুতগুলো থাকে ওই সুতগুলো ডিজাইন করতে অসুবিধা হয়, সেই কারণে আমরা এখন যেখানে গরম গরম ওয়েদারটা থাকে সেই জায়গাতে যে আমরা ডিজাইন আর এগুলো দিই। আগে আমার দুটো মুরগি মিলে দেখেছিলে তোমরা, 16টা বাচ্চা তুলেছিল, তার মধ্যে 5টা বেঁচে রয়েছে। আর এইদিকে দেখো এই মুরগিটা একা 4টা বাচ্চা তুলেছে। কত সুন্দর সুন্দর বাচ্চাগুলো দেখতে হয়েছে, দেখতে পেয়েছো? বাচ্চা শর্ট এসে আমার কান ধরছে। বাপের বয়সের মুখটা আমি ওর, কিন্তু আমার কান ধরে। সুজন এখন বলছে সুজন নাকি আমাকে ভিডিও থেকে বের করে দিয়েছে, তো সেইটা আমি শুনছি বসে বসে। আর এদিকে দেখো অঙ্কিতাকে আর অঙ্কিতার মেজো বোনকে মানে মাসিকে নিয়ে আজকে হাসপাতাল গেছিল। দুজনকার শরীর খারাপ। দেখতে পেয়েছো অঙ্কিতাকে বলেছে ইঞ্জেকশন দিবে এর পরের বার। অঙ্কিতা ইঞ্জেকশন নিবি তো? অঙ্কিতা যতই বলুক আমি ইঞ্জেকশন নেবো না, কিন্তু আমি নিজে ওকে ইঞ্জেকশন দেওয়া করাবো। দেখো সাদা সাদা মুরগিগুলো কত বড় হয়ে গেল। সেই ছোটো ছোটো এনেছিলাম দুটাই 4000 টাকায়। আর এই মুরগিটা দেখতে পেয়েছো? এই মুরগিটার দাম রেখেছি 3500 টাকা। একজন বলছে 3000 টাকায় খুঁজছে, কিন্তু আমরা দেবো না। 3500 টাকা দাম না পেলে দেবো না। একজন 3000 টাকায় খুঁজছে, ওকে দিই নাই। বারবার এসে আমাদের ঘরে বলে। আর অঙ্কিতা এখন ঠিকঠাকই আছে মনে হচ্ছে, ওষুধ খেলো এসবে। একটা ভিটামিন দিয়েছে অঙ্কিতাকে। অঙ্কিতা ওষুধগুলো খেলি? অঙ্কিতার ওষুধ খেয়ে গলা ব্যথা করছে। ভাবো অঙ্কিতাকে কেমন ওষুধ দিয়েছে। আর এইদিকে দেখো আমাকে একটা পাড়ার ছেলে এই পাখি বাচ্চাটা ধরে এনে দিয়েছে। আমিও পাখি পশু ভালোবাসি বলে ওর কাছ থেকে নিয়ে রেখে দিয়েছি পাখিটাকে। দেখতে পাচ্ছ এই পাখিটার মাথায় আবার ঝুঁটি হয়েছে। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ অঙ্কিতা, আমি আর অহনা 3জন মিলে চলে এসেছি ছাদে। কত মেঘ করেছে দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে জলটাই নামাবে। আমরা এর আগের সপ্তাহে ভোলে বাবা গেছিলো, এক ফোঁটাও জল পড়ে নেয়। হেঁটে হেঁটে আসতে অনেক কষ্ট হয়েছিল, পায়ে রক্ত বসে গেছিলো। আমরা পাপি বলে মনে হয় জল তোর পড়ে নেই। দেখো ভোলে বাবা আমাদের আসা হলো, তারপর মেঘ করেছে। দেখো হেভি মেঘ করেছে, মনে হচ্ছে জল পড়বে। এরপর 4 সাইডের ভিউটা দেখো তোমরা জাস্ট। আর অঙ্কিতা অনেকদিন তো ভিডিওতে কিছু বলো না, কিছু বলে দাও। দেখো অঙ্কিতা দৌড়াদৌড়ি করছে ছাদের মধ্যে, দেখতে পেয়েছো? বান্দরের মতন দৌড়ছে অঙ্কিতা বান্দরের মতন দৌড়াদৌড়ি করছে। আর এখন রোদ দিয়ে নেই বলে জামা প্যান্ট শুকনো করতে অনেক কষ্ট হয়। দেখো ছোটোটার হাসিটা দেখতে পেয়েছো? ছোটোটা হাসছে হ্যাঁ হ্যাঁ করে। দেখতে পেয়েছো হাসিটা? আর দেখো এই গাছটা এনেছিল, এই দেখো আবার ছোট ছোট কাগজি ধরেছে। এই দেখো অঙ্কিতাকে আমি ভেবেছিলাম একটা সাইকেল কিনে দেবো। আর ছোটোটার হাসি দেখো, অঙ্কিতা যত কথা বলছে, ছোটোটা ফক ফক করে হাসছে ফগলাদাতে। আর আমাদের পায়রা মায়রাগুলো দেখতে পেয়েছে ছাদে উঠছে। আর আমার মা ওই দেখো বালি চালছে। বালিগুলো ভিজে গেলে আমাদের কাজ করতে অসুবিধা হয়, তাই জল পড়ার আগে বালি চেলে রেখে দিচ্ছে মা। আর এদিকে দেখো জল পড়ছে, আর জলে ভিজে ভিজে আমি চান করছি। পাড়ার ভিতরে গেছি, কারণ পুকুর দিকে ঘুরতে যাচ্ছিলাম। তা করতে করতেই আমার নিতা দাদু বলছে এই মাংসর বাটিটা তোর কাকুকে একটু দিয়ে আয়। তো আমি দিয়ে দিলাম কাকুকে দিতে যাবো বলে। দেখতে পাচ্ছ আমি যেতে যেতে ভাবছিলাম এক পিস তুলে খেয়ে নেবো, কিন্তু খেলাম নাই। কাকু তো ঘরে দিয়ে আমি চলে যাচ্ছি এরপর পুকুর দিকে ঘুরতে। দেখো কত জল হচ্ছে। আর আমার ফোনটায় ভিডিও করে দিচ্ছে সুজন। আমার পাশে সবসময় সুজন থাকে বলে আমার ভিডিও করতে একটু সাহস পায়, না আমার ভিডিও একা একা করতে লজ্জা লাগে। দেখো পুকুর চলে এসেছি। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ চলে এসেছি জলে ভিজে ভিজে চান করতে। আর এদিকে দেখো পুকুরটা একদম পুরা 4 সাইডে ঝোপে ভর্তি হয়ে গেছে। আর এদিকে দেখো সুজন চলে এসেছে আমার ফোনটা ধরার জন্য। মা বাবাকে বললে দমে মারবে, তাই নুকায় নুকায় চলে এসেছি চান করতে জলে ভিজে ভিজে। আর একটু তো গাইস আর এই না এইটা দেখালে আমার, এই জিনিসটা দেখালে আমার ভিডিওটা ইউটিউব থেকে ডিলিট করে দিবে। সূর্যনের গায়ক হবার বিরাট ইচ্ছা ছিল, একটা গান বলে শোনাই দে তো। সুজন ছোটবেলায় গায়ক ছিল, এখনো ছোট আছে, বড় হয়ে গুন্ডা হয়ে গেছে। কয়লার দরকার লাগে ওই দেখো চন্ডা গেলি যাবে। এই চন্ডাই ওই দেখো একটা ছোট বড় ভূত আছে ওইখানে, দেখতে পেয়েছি আসছে মালটা। চন্ডা চলে এসেছে। এই চন্ডা আমি বেটা অফিসে যখন ব্রিডিং করাতাম, চন্ডা না তো গাইস দেখতে পাচ্ছে চন্ডাকে জলে ছুড়ে দিয়েছে। চন্ডার মুখটা দেখো।
যে যখন এই পুকুরটা ইঞ্জেকশন জারি করে দিয়েছিল তখন আমরা অনেক মাছ টাছ ধরেছি, আর এখন লোক পুকুরটা কী বলে ভাড়ায় নিয়েছে, মাছটা ছাড়লে এখন ধরলে মাছ ধরলে আর যদি ধরা পড়ি মেরে ঠ্যাং ভেঙে দেবে বলেছে। এই চন্ডা লাগলো নাকি? লাগলো সত্যি করে বল, তাহলে আরেকবার ছুড়বো। লেগেছে তো? লেগেছে কোনখানে? ইবি মারা কি, দেখা দেখা হাতটা দেখা। এই তো গাইস দেখতে পাচ্ছেন, দেখা দেখা আরেকবার দেখা। এই দেখো ছুড়ে। আর এদিকে দেখো আমি যে কাঁকড়িগুলো এনেছিলাম, কাঁকড়িটা কেমন বালির মধ্যে গর্ত করছে, নিজের ঘর তৈরি করুক। আর আমি এদিকে ভিডিওটা শেষ করি। যারা যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। টাটা।